বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ দিল্লি রাজ দরবারে বিচার না, রাজ দরবারে বাইরে একটা মহিলার কান্নার আওয়াজ। হুজুর লোক পাঠালেন, যাও তো কে কাঁদে। গিয়ে দেখছে একটা মহিলা বাচ্চা ছেলেকে কোলে কাঁদছে, আর বলছেন আমার সব নষ্ট করে দিল, সব লুটে দিল, আর আমাকে নেয় না, গ্রহণ করে না, আমি এখন যাব কোথায়? মেয়েটাকে নিয়ে দিল্লি রাজ দরবারে আনা হলো। শামসুদ্দিন আলতামাশ হুজুর বলছে, এই মেয়ে কে তুমি, কাঁদো। মহিলাটি বলেন, বলবো কিন্তু শোনার ক্ষমতা রাখতে হবে, আর বলবো বিচার হবে। এই বলো কে তোমার এই ক্ষতি করেছে? মেয়েটা জবাব দিচ্ছেন, এই বাচ্চাটা হলো আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাচ্চা। গোটা দিল্লির রাজ দরবারটা স্তব্ধ হয়ে গেছে, গোটা দিল্লির রাজ দরবার থমথমে হয়ে গেল। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খবর পেয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হুজুর আমার কাঁদতে কাঁদতে ছোটে, হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে গেলেন। দিল্লির রাজ দরবারে প্রবেশ করেন, সবাই দেখে দাঁড়িয়ে পড়েন, সবাই দেখে দাঁড়িয়ে পড়েন। হুজুর আমার কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে উঠা লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে দিল্লির রাজ দরবারে আসামি হিসাবে এসেছি। আজকে আমাকে দেখে দাঁড়াতে হবে, আজকে বসে যাও। সব বসে গেলে হুজুর মেয়েটার কাছে গিয়ে বলে, এই মেয়ে কে তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি যে আমার নামে তোহমত দাও, আমি তো তোমাকে জানি না। পিছন থেকে আওয়াজ আসছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। হুজুর কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার হয়ে গেলেন। হুজুরের খাদেম বললেন, হুজুর একটু ঘোড়ার পিঠে ওঠেন, টেনে টেনে নিয়ে যায়। হুজুর বললেন, আজকে একটু হেঁটে হেঁটে দিল্লির জমিনটা ঘুরবো। হুজুর দিল্লি ঘুরে 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 বেশ কিছুটা গিয়ে আজমির শরীফের দিকে মুখ করে কাঁদছেন আর বলছেন, হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস, হুজুর আপনি আমার পীর কিন্তু হায়াতে এখনো আছেন, বিচার ওটা আপনাকেই করতে হবে। আমি লাওয়ারিস না, যে যা খুশি আমার নামে তোহমত দিয়ে চলে যাবে, বিচার আপনাকেই করতে হবে। হুজুর আমার ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, হুজুর আমার ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লেন। গভীর রাত্রিরে আল্লাহ পাকের হুকুমে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন, গরিবে নওয়াজ হযরত মাইনুদ্দিন চিশতি আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা কুতুবউদ্দিন, আমি মাইনুদ্দিন তোমার বিচারে আসবো বাবা, আমি মাইনুদ্দিন আসবো বাবা। ফজরের নামাজ পড়ে রাজ দরবারে চলে গেলেন। আমার পীর আসবে বলেছে, আমার পীর বিচারে থাকবে বলেছে, 3 দিন সময় দিয়া হোক। সবাই বলে রুহানি কথা আমাদের করে বলবেন না, সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে হাজির করেন। একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কানা কেনে দিল, সাক্ষী থাকলে পেশ করেন। আল্লাহর ওলি হযরত বাদশাহ শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ জানিয়ে দেন, 3 দিনের জন্য বিচারখানা পিছিয়ে দিয়া হলো। আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে চলে এলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, 3 দিন অতিক্রম হয়ে গেল। আসরের পরে মাগরিবের আগেতে আজমির শরীফ থেকে কাফেলাখানা পৌঁছে গেল। হুজুর আমার খুশি হয়ে গেলেন, হুজুর আমার আনন্দিত হয়ে গেলেন। ও যুবকেরা, আপনি আমার পীর, বিচারটা আপনি করেন। খাজা হুজুর একটু তাম্বিক করবেন, এই তোমার ইজ্জত বেশি না, ইউসুফ নবীর ইজ্জত বেশি। হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ নবীর নামে জিনা তোহমত দিয়েছে? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত বেশি? হুজুর মা আয়েশার ইজ্জত বেশি, তুমি জানো না মায়ের নামে জিনা তোহমত? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল, পীরের সাথে সাথে দিল্লির রাজ দরবারে চলে গেলেন। খাজা হুজুর দিল্লির রাজ দরবারে গিয়ে বসলেন, বসে বললেন বিচার শুরু করো।
মেয়েটা দাঁড়িয়ে বলল আমার সাথে জিনা করেছে, সম্পর্ক করেছে বাচ্চা, আর আমাকে নিচ্ছে না। খাজা হুজুর বলে সাক্ষী, সাক্ষী দুজন মুনাফিক পেয়েছে। দেখলেন না কদিন আগে ওই বিলটা পাস হওয়ার পরে কিছু বোরকা পরে আর টুপি পরে মিষ্টি খাচ্ছে, দেখেন ওই কাতারের লোকেগুলো কিছু বোরকা পরে মাথায় টুপি দিয়ে এই নোংরা বিল হলো, ওতে খুশি হয়ে মিষ্টি খাওয়া খাই হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, এগুলো হলো ওই কাতারের লোক। খাজা হুজুরের সামনে দুজন উঠেছে সাক্ষী দেবে। খাজা হুজুর তামবিকে বলেন তোমরা দুজন আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দেবে, তোমরা দুজন আমার কুতুবউদ্দিনকে চেনো? মাথায় জবান থেকে শব্দ বার হয় না। বাদশা শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ বলছেন মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো। মাথাটা হেট করে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে উঠে দাঁড়িয়ে গেলেন, লাঠিটাকে নিয়ে টুকটুক টুকটুক করে মহিলাটির সামনে, তুমি আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি আমার কুতুবউদ্দিনকে জানো? মুনাফিকের আওয়াজ দিচ্ছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে, নাই নরম কথা বলে মন গলাবেন না। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, গরিবে নওয়াজ হযরত খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে জান জান করে কাঁদে, চোখে পানি ফেলে ফেলে কাঁদে। ও রব্বি আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। ও রব্বি আল্লাহ, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আপনি আমার কুতুবউদ্দিনকে দোছেন, আপনি আমার কুতুবউদ্দিনের সাক্ষী। ও রব্বি আল্লাহ, বনি ইসরাইলের জামানার নবীর জন্য মাসুম ছেলে সাক্ষী হয়েছে, বাচ্চা ছেলে সাক্ষী হয়েছে। ও রব্বি আল্লাহ, আজকে দিনে থেকে আমার কুতুবউদ্দিনের জন্য এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না? আল্লাহর ওলি গরিবে নওয়াজ সিজদা থেকে মাথাটা উঠিয়ে বাচ্চাটার কাছে গেলেন, বাচ্চাটার সামনে গিয়ে হুজুর আমার জিজ্ঞাসা করে বলো বলো তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা। পিছন থেকে আওয়াজ এসে গেল, বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম বাচ্চা কি কথা বলে। গরিবে নওয়াজ হুজুর আমার জানিয়ে দিয়েন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, গরিবে নওয়াজ বাচ্চাটা কাছে গেলেন, ও বাবা ছেলে বলো বলো তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ পাকের হুকুমে বাচ্চা ছেলে জানিয়ে দিল, বাচ্চা ছেলে শুনিয়ে দিল, আল্লাহর ওলি আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের নেতা। আমার পিতা আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলুন আলহামদুলিল্লাহ। মাসুম বাচ্চা ছেলে সাক্ষী দিচ্ছে, হুজুর আমার পিতা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি না, ওই যে দূরে বসা অমুক দলের নেতা হলো আমার পিতা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার পিতা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন হুজুরের হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ দরবার থেকে বার হয়ে চলে যাচ্ছে। আলেম উলামা আল্লাহ ওয়ালারা সামনে দাঁড়ালেন, হুজুর কোথায় যান, কিছু তো বলেন। খাজা হুজুর বললেন যে বলার সে বলেছে, আমি আর কি বলবো, আমি আমার কুতুবউদ্দিন কা দিল্লি রাখবো না, এর সম্মান তোমরা দিতে পারলে না।
তারা বললেন হুজুর আমাদের মুখের দিকে না তাকিয়ে রাখলে নবীর দ্বীনের হেফাজতের জন্য তো রেখে যান। খাজা হুজুর ওই যে আজমির শরীফে গেলেন, তারপরে দ্বিতীয়বার আর হুজুর দিল্লি আসেন না। বাচ্চা ছেলে মাসুম, আল্লাহর ওলির জন্য আল্লাহর হুকুম মাসুম বাচ্চাও সাক্ষী হয়ে যায়। জোরে বলো। তানাদের জীবনী পড়েন, মানতে যদি চাও, ভালো যদি হতে চাও, তানাদের জীবনী পড়েন, মেনেছেন তারা। মানার মতন মানা, ভালোবাসার মতন ভালোবাসা তানারা বেসেছে, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। হযরতে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আমার দাদা পীর রহমাতুল্লাহ। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, জানাকে আল্লাহ পাক বিংশ শতাব্দীর জন্য যুগ সংস্কারের ওলির আমর জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছেন। জোরে বলো। কলকাতার ইংরেজ আমলে কলকাতায় একটা দাঙ্গা হয়ে গেছিল, দাদা পীরের জীবনী পড়লে পাবে। বড়লাট ইংরেজ বড়লাট এই দাঙ্গা বন্ধ করতে পারে না। সব ধর্মীয় গুরুদের চিঠি দিল, তার মধ্যে দাদা হুজুরকেও চিঠি দিয়েছে। দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহকে ইংরেজ সরকার বড়লাট চিঠি দিয়ে কলকাতায় ডেকেছিলেন। হুজুর ও ফুরফুরার পীর বাবা মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ, আপনি এই অশান্তিটা মিটিয়ে দেন। দাদা হুজুর রহমাতুল্লাহ সমস্ত সম্প্রদায় মানুষকে হুজুর নিয়ে ভালোবাসা দেখিয়ে বলেছিলেন, ভারতবর্ষ যদি একটা গাছ হয়, মুসলিম তার একটা ডাল, হিন্দু তার একটা ডাল। ভারত যদি একটা গাছ হয়, মুসলিম তার একটা ডাল, হিন্দু তার একটা ডাল। কোন একটা ডালের ক্ষতি হলে গাছের ক্ষতি হবে। মুজাদ্দিদুজ জামান ভালোবাসা ভ্রাতৃত্ব দেখিয়ে সেই অশান্তিটা দাদা হুজুর কেবলা মিটিয়ে দিয়েছিলেন। জোরে বলো। ইনি আমাদের দাদা পীর রহমাতুল্লাহ জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কার। জানাকে দাওয়াত করেছিল হাবড়া গোবরডাঙ্গার সেজ বাবু। দাদা হুজুর রহমাতুল্লাহকে হাওড়া গোবরডাঙ্গা সেজ বাবু দাদা হুজুরকে দাওয়াত, হাবড়া গোমা হাবড়া সেজ বাবু দাওয়াত করেছে। দাদা হুজুর কেবলা মাটির রেলে করে যাচ্ছে, ফার্স্ট ক্লাস টিকিট, ফার্স্ট ক্লাস। দাদু জান, আমি আমার আব্বা হুজুরের জবানে শুনেছি, দাদু জান ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আজও দেগঙ্গা এলাকায় আমার আব্বা হুজুর কেবলায় আসলে আমার হিন্দু ভাইয়েরা একটু গিয়ে দেখা করে। ভালো আছেন তো হুজুর? আজও আমাদের সেই সম্প্রীতির ভালোবাসা আজও চলছে, ঠিক না ভুল বলছি? আজও আমাদের সেই ভালোবাসা। দাদুজান ছোট হুজুর কেবলা বনগা থেকে মাহফিল করে ফিরছেন, ছোট হুজুরের গাড়ির চাকাটা বাস্ট হয়ে গেল, ঘেমে লেগে যাচ্ছেন। ছোট হুজুর গাড়ি থেকে নেমেছেন, কিছু যুবক অল্প বয়সের ছেলে মেয়ে হেঁটে 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 যায়, ছোট হুজুরকে টিটকিরি দিচ্ছেন। আর এলাকার বয়স্ক মুরব্বীরা একটু দূরে। কি হয়েছে ভিড়? মুরব্বীরা এসে দেখছে যে ফুরফুরার পীর বাবার ছেলে রে, ফুরফুরার পীর বাবা, কি সর্বনাশ করলি তোরা, মাপ চা মাপ চা মাপ চা, এ তো ফুরফুরার পীর বাবার ছেলে রে। আবার সেই যুবক যুবতীরা এসে, বাবা মাফ করে দাও, চিনতে পারিনি, বাবা মাফ করে দাও। দাদা হুজুর রহমাতুল্লাহ ট্রেনের ফার্স্ট ক্লাস, তৎকালীন যুগে মাটির রেল। দাদা হুজুর মুজাদ্দিদুজ জামান সফর করতে গোবরডাঙ্গা সেজ বাবু দল বল নিয়ে উঠেছে। একটা একটু গরম একটা ভাব একটা আছে, তো একটা ভাব নাই? সানাউল্লাহ সিদ্দিকীর পাশে কোনে যদি একটা ওই মহিলা নোংরা জামা পরে পাশে বসে, সানাউল্লাহ রাস্তাও নাই এদিকে, কথা বলে না। ইসলামের আদর্শ কিন্তু এটা না, সুবহানাল্লাহ বলে। ইসলামের শিক্ষা কিন্তু এটা না। হযরতে বিলাল ইবনে রাবাহ, হযরতে বিলাল ইবনে রাবাহ আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু। আমাদের থেকে ইসলামের বিচার করলে হবে না, নবীর আদর্শ থেকে ইসলামের বিচার করে, সাহাবাদের জীবন থেকে ইসলামকে বিচার করে, ওলি আল্লাহদের জীবন থেকে ইসলামকে বিচার করে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের থেকে ইসলামের বিচার করলে হবে না। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু
মানে 1 তারিখে কাঁদছেন। আমার নবী সাহাবাদের থেকে জানতে পারলেন উনাকে কালো বলা হতো, কালো। বিলাল আসওয়াদ, বিলাল তুমি কালো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কাছে নিয়ে একটা খাজুর নিলেন, খাজুর খুরমা খেজুর। নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন এটা তুমি একটু খাও। হযরত বিলাল হুজুর খেলেন, নবী পাক ওনার মুখ থেকে নিয়ে ওই খাজুরটা আমার রাসূল খেয়ে বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা আমার বিলালকে দুঃখ দিলে আমি নবী আমাকে দুঃখ দেব। আমি নবী আমার বিলালকে আমি এতটাই ভালোবাসি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? মেথরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মেথরের ছেলে ইমামতি করবে, বাদশার বাচ্চারা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। মুজির ছেলে যদি যোগ্যতা অর্জন করে, মুজির বাচ্চা মসজিদের ইমাম, আর ওই সমাজের বাচ্চা মন্ত্রীর ছেলে যোগ্যতা যদি না হয়, ওই মুজির ছেলের পিছনে মসজিদে ইক্তেদা করে ইমামতির পিছনে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলো। যদি সমাজে গরিবের বাচ্চাটা আলেম হয়ে যোগ্যতা অর্জন করে, সে হবে মসজিদের ইমাম। একটা আলেমের বেটা যদি যোগ্যতা অর্জন না করে, ওই গরিবের বাচ্চার পাশে পিছনে দাঁড়িয়ে ওই আলেমের বেটাটা ইক্তেদা করে নামাজ পড়বে, এর নাম হচ্ছে ইসলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুজাদ্দিদুল জামান দাদা পীর কেবলা ট্রেনে যায়, ফার্স্ট ক্লাস। গোবরডাঙ্গা সেজো বাবু বলছে, কি ফকির সাহেব টিকিট আছে? টিকিট, এটা তো ফার্স্ট ক্লাস। টিকিট আছে? টিকিট, এটা ফার্স্ট ক্লাস। দাদা হুজুর চুপ করে আছে। সুফিদের একটা গুণ হলো চুপ করে থাকা। যারা জপ করে জপ, যারা ধ্যান করে, তাদের একটা গুণ কি জানেন? একটু নিজেকে নত করে রাখা। যারা পরিচিত জপ করে, এটা আমার হিন্দু ভাইদের মধ্যেও আছে। ওনাদের যারা পরিচিত হয়, যারা জপ করে, ধ্যান করে, ওনাদের দেখবেন ওনাদের বিনয়টা একটু আলাদা। সাদা মাটা জীবন যাপন, নিজেকে একদম পুরো ছোট করে করে। মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি চুপ করে আছে। যখন বিয়াদবিটা মাত্রা ছাড়িয়ে গেল, দাদা হুজুর খালি বলেছেন, আপনার কষ্ট হচ্ছে কেন? টিকিট আছে না নাই ওটা টিটি বুঝবে, আপনি টিটি না। টিকিট যদি আমার না থাকে, টিটি আমাকে নামিয়ে দেবে। আপনিও প্যাসেঞ্জার, আমিও প্যাসেঞ্জার, আপনার জ্বলন লাগলো কেন? গোবরডাঙ্গা সেজো বাবু কোমরে রাইফেল ছিল, রিভলভার, ওটাকে বার করে দাদা হুজুরের দিকে উঁচু করে ঠাস ঠাস করে গুলি করছে। ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে। মুজাদ্দিদুল জামানকে কিন্তু গুলি লাগছে। জোরে বললেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? ফায়ার হচ্ছে, গুলি বার হচ্ছে, দাদা পীর কিবলাকে কিন্তু লাগছে না। মুজাদ্দিদুল জামানের গোটা শরীরটা লাল হয়ে গেল, চোখ দুটো লাল। তুমি মানুষ, তুমি মানুষ। একটা মানুষে মানুষের সঙ্গে ব্যবহার কেউ করতে পারে? তুমি মানুষ। গোবরডাঙ্গা সেজো বাবু দাদা হুজুর কেবলার কাছে এসে মাফ চেয়ে দিয়েছিল। কথা বুঝলে আমার ভাইরা, বাচ্চারা? মাশাআল্লাহ, ভাইজান হুজুর এসেছে, আমার পীরের আওলাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, আমার দাদা পীর কেবলার হক সিলসিলা, আমার দাদা পীর কেবলার হক সিলসিলা। দেগঙ্গা বাজারের ঐতিহাসিক ইসালে সওয়াব, দেগঙ্গা বাজারের ঐতিহাসিক ইসালে সওয়াব। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, সম্মানীয় ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর। সম্প্রীতির নজির দেগঙ্গা বাজার, সম্প্রীতির নজির দেগঙ্গা বাজার, দেগঙ্গা বাজারের ঐতিহাসিক ইসালে সওয়াব, দেগঙ্গা বাজার কমিটি। নারে তাকবীর। সম্মানীয় ভাইজান হুজুর কেবলা, আওলাদে মুজাদ্দিদুল জামান। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।